লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস করব এবং আমাদের আবাসনের জন্য শিক্ষার্থীদেরকে কিছু টাকা প্রদান, যারা বাইরে থাকছে তাদেরকে, এবং আমাদের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন। দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, যেখানে বইছে নির্বাচনের গরম হাওয়া। আজ ভোটের আগের দিন আমরা কথা বলেছি ভিপি পদে আলোচিত বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে। শুনছি ক্যাম্পাস এবং রাকসু নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনার কথা। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি রাকসু ইতিহাসে প্রথমবারের মতো ভিপি পদে প্রার্থিতা করা কোনো নারী সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলের তাসিন খানের সঙ্গে। তাসিন, আপনাকে স্বাগত। বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে বিভিন্ন সময় ছাত্র সমাজকে দুই ভাগে বিভক্ত হতে দেখা গেছে। এই বিষয়ে আপনার অবস্থান কি এবং কেন? প্রথম কথা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পার্টিজান পলিটিক্সের প্র্যাকটিস থাকার কারণে আমরা এটা একাধিকবার দেখেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়টাকে একটা সময় রাজনৈতিক পরিচয়ে পরিচিত হতে হচ্ছে, কিন্তু আসলে এরকমটা হওয়ার কথা ছিল না। যারা পার্টিজান পলিটিক্সের বাইরে আছে সেই শিক্ষার্থীদেরকে আমরা দেখেছি যে বিক্ষিপ্তভাবে থাকে, তারা তাদের অধিকারের জন্য কখনো একত্র হতে পারে না। এই জায়গা থেকে আমাদের স্ট্যান্ডটাই হচ্ছে এইটা যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস করব এবং যেই শিক্ষার্থীরা দলীয় রাজনীতির বাইরে আছে তাদের অধিকারের জন্য তাদেরকে একত্র করব এবং তাদের প্রতিনিধি হয়ে আমরা কাজ করব। মূলত এই উদ্দেশ্যে আমাদের রাকসু নির্বাচনে অংশগ্রহণ করা, এবং এইটা আমাদের অন্যতম একটা ম্যান্ডেট। আমরা জুলাই গণ অভ্যুত্থানেও আমাদের একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাই। ভিপি পদে আপনাকে কেন ভোট দেওয়া উচিত? আপনার কাছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কাকে মনে হচ্ছে? আমার কাছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ মনে হচ্ছে আমাদের উদাসীন বা অসচেতন শিক্ষার্থী বা ভোটারদেরকে। কারণ এর চেয়ে বেশি চ্যালেঞ্জ কিছু নাই। আমাদের শিক্ষার্থী বা ভোটাররা যদি নিজেদের অধিকার নিয়ে বা নিজেদের রাকসুর যেই গুরুত্ব সেটা নিয়ে সচেতন থাকতো, তাহলে আমার জন্য আর চিন্তার কোনো বিষয় থাকতো না। নির্বাচনী প্রচারণায় কত টাকা খরচ করেছেন? এই টাকার উৎস কি? নির্বাচনী প্রচারণায় আমি স্বতন্ত্র ভিপি প্রার্থী হিসেবে আমি খরচ করেছি 7,000 টাকা। আমার একটা স্বতন্ত্র প্যানেল আছে, সর্বজনীন শিক্ষার্থী সংসদ। আমরা সেখান থেকে একটা প্যানেল ভিত্তিক লিফলেট বানিয়েছিলাম, যেটাতে প্রতিজনের খরচ পড়েছিল প্রায় 1400 টাকা করে, এবং আমার ব্যক্তিগত আমি একটা খোলা চিঠি দিয়েছিলাম ভোটারদের উদ্দেশ্যে আমার পক্ষ থেকে। সেই খোলা চিঠির জন্য আমার খরচ পড়েছে খাম এবং চিঠি মিলায় প্রায় 5,500 টাকার মতো। এই আমার নির্বাচনী খরচ। আপনার নিজের পকেট থেকে খরচ করেছেন? জি, আমার নিজের পকেট থেকে নির্বাচনে 7,000 টাকা মতো খরচ হয়েছে, মানে প্রচারণায়। ভিপি পদে জিতবে একজন, বাকি 17 জন হারবে। নির্বাচনে হারলে সেক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের নির্বাচনে 17 জনের মানে ভিপি প্রার্থীদের মধ্যে একজন জিতবে। এদের মধ্যে যারা হেরে যাবে তারা আসলে হেরে যাবে না, তারা কিছু সংখ্যক মানুষের তো ভোট পাবে। যাদের ভোট পাবে তাদেরও কিছু আশা আকাঙ্ক্ষা আছে। সেই আশা আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের জন্য আমরা নিজ নিজ জায়গা থেকে কাজ করব। রাবিতে আবাসিক হলে সিট পেতে অনেকের 4th ইয়ারও নাকি লেগে যায়, আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। আবার খাবারের মান নিয়েও অনেক প্রশ্ন আছে, যেটা প্রায় সব ক্যাম্পাসই অনেকটা সার্বজনীন। এই দুই সমস্যা কি সমাধানযোগ্য কিনা আপনার? প্রথমত আপনি যেটা বললেন আবাসন সমস্যা এবং আমাদের ডাইনিংয়ের খাবারের যে মান উন্নয়নের বিষয়টা, রাকসু আসলে আমাদেরকে সেই সক্ষমতা দেয় না যে আমরা আবাসন সমস্যার মতো বৃহৎ সমস্যা দূর করব। কিন্তু হ্যাঁ, এখানে আমরা কিছু পরিকল্পনা আমাদের প্রশাসনকে প্রস্তাব করতে পারি। সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আমাদের হলে বিভিন্ন নামে বিভিন্ন ফি গ্রহণ করা হয়, যেমন উৎসব ফি, উন্নয়ন ফি, কল্যাণ ফি। এই প্রায় এখানে মোটা অঙ্কের একটা টাকা আমরা শিক্ষার্থীরা হলে প্রতি বছর দিচ্ছি। আমাদের যদি একটা শক্তিশালী অ্যালামনাই থাকতো এবং এই অর্থগুলোর যদি একটা প্রপার ইউটিলাইজেশন থাকতো, দুইটা মিলায় কিন্তু আমাদের এই সমস্যাগুলো কিছুটা হলেও সমাধানের দিকে যাওয়া সম্ভব হতো। স্পেসিফিকভাবে আবাসন সমস্যা এবং ডাইনিংয়ের সমস্যার জন্য আমরা আমাদের ইশতেহারের মধ্যে যে পরিকল্পনাটা রেখেছি, যে আমরা নামমাত্র ফি দিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মধ্যে আমাদের সাবেক শিক্ষার্থীরা যুক্ত হবে, এবং এই শক্তিশালী অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমরা যেই ফিগুলো হলে বিভিন্ন নামে দিয়ে থাকি, সেই দুইটা খাতকে সমন্বয় করে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। যেমন হচ্ছে আমাদের আবাসনের জন্য শিক্ষার্থীদেরকে কিছু টাকা প্রদান, যারা বাইরে থাকছে তাদেরকে, এবং আমাদের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন। নারী শিক্ষার্থী প্রতিনিধি হিসাবে এই আইনকে কিভাবে দেখেন? নারী পুরুষ সম অধিকারে বিশ্বাস করেন কি?
অবশ্যই নারী পুরুষ সম অধিকারে আমি বিশ্বাস করি। আর সান্ধ্য আইনটা আমার কাছে মানে একটা ক্যাম্পাসের জন্য একটা লজ্জাজনক আইন, এবং এই আইন থাকার অর্থ প্রশাসন এটা মেনে নিচ্ছে যে আমি ক্যাম্পাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, এই জন্য তাদেরকে একটা সময় পর আমি রুমে ফিরে যেতে বাধ্য করছি। এই আইনটা মানে এই আইনটার মতো ভিত্তিহীন আইন তখনই আমরা একেবারে খারিজ করে দিতে পারবো যখন আমরা এই ক্যাম্পাসের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করব। আমাদের ক্যাম্পাসে সান্ধ্য আইনের মতো আইন রাখার প্রয়োজন না, আমাদের ক্যাম্পাসে প্রয়োজন নারী পুরুষ সকল শিক্ষার্থীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। তাসিন 23টি পদ আছে রাকসু নির্বাচনে, সেখানে আপনি ভিপি পদের জন্যই বিশেষভাবে কেন নির্বাচন করছেন, আর ভিপি হলে আপনি ক্যাম্পাসের জন্য আলাদা কি করতে চান? আচ্ছা, আমরা যখন রাকসু নির্বাচন নিয়ে আলাপ আলোচনা শুরু হয় এই ক্যাম্পাসে, তখন আমরা দেখি যে এখানে রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তারাই আলাপ আলোচনায় আছে, এবং রাকসু কেন্দ্রিক যে চিন্তাভাবনা বা রাকসুটা যেন তাদেরই হয়ে উঠেছে। এই জায়গায় রাকসু একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম, সেখানে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রতিনিধির একটা অনুপস্থিতি লক্ষ্য করে আমি এই জায়গায় ভিপি পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। এবং রাকসুতে নির্বাচিত হওয়ার পর আমার প্রথম যেই কাজটা থাকবে, মানে প্রথম মাসের যে কাজটা থাকবে, সেটা হচ্ছে রাকসুর আগামী বছরের রাকসুর জন্য সেটাকে ক্যালেন্ডারভুক্ত করে সেটার রোডম্যাপ প্রকাশ করা। এবং আমাদের ইশতেহারের প্রথম যেই জিনিসটা আছে একাডেমিক মাস্টার প্ল্যান, আমাদের বিশ্ববিদ্যালয় অবকাঠামোর মাস্টার প্ল্যান থাকলেও আমাদের একাডেমিক কোনো মাস্টার প্ল্যান নাই, অথচ সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেই একাডেমিক মাস্টার প্ল্যান প্রণয়নের জন্য আমি উদ্যোগ নেব। ওকে তাসিন, ধন্যবাদ। আগামীকালকে নির্বাচনের জন্য শুভকামনা।